হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আবার নতুন ব্লগে হাজির হয়েছি। আর আজকে ব্লগটা একটু ডিফারেন্ট হবে। আর গাইস, কি ব্যাপার যে বুঝি না, 5-6 দিন থেকে মনে করেন টানা বৃষ্টি হয়েছে, সূর্য উঠতেছে, তখন আমি পরীক্ষা দিতেছি। মানে সূর্য কয়েকদিন থেকে দেখতে পাই না। আর আজকে একটু ফর্চা হয়ে আছে, দেখি ক্রিকেট খেলতে যেতে পারতেছি না। আর আমি এখন এই জায়গায় বসে বসে মোবাইল টিপতেছিলাম, ভাবতেছি এখন ব্লগ স্টার্ট করে দিই। সন্ধ্যা হতে হতে ব্লগটা শেষ হয়ে যাবে, মনে করি একটু সুন্দর করে ব্লগটা বানানোর চেষ্টা করবো। চল একটা আমার রুমের সিনেমাটিক সং লাগাই। আজকে বৃষ্টির কারণে আমি বাইরে যেতে পারছি না, তার জন্য গাইস আমার আজকে হোম ট্যুরটা দিয়া ফেলাই। চলো হোম ট্যুরটা দিই। এটা হচ্ছে আমাদের ডাইনিং, অনেক বড় একটা ডাইনিং, দেখেন কত বড় একটা ডাইনিং। আর এটা রুম হচ্ছে আমার, এটা রুম আমার। একটু পরে আমাদের রুমটা তোমাদের দেখাইতেছি, দাঁড়াও, তারপরে এদিকটা দেখাই। গাইস, আমাদের মনে করলেন কোনো কিছু খাবার টাবার, মনে করলেন চাল ধান আটা খাওয়ার জন্য এই জায়গাটা দেখো, আলাটা জেলে দিই। এই যে আমাদের চাউলের জায়গা, এই চাউল এখানে আছে। আর এখানে কিছু কিছু এই যে বয়ম টয়ম, এখানে কি আছে দেখি, এখানে তো চাউল মল আছে এই জায়গাতে। যেটা হচ্ছে আমার ওয়াইফাই চালার রুম, মানে এখানে আমাদের ওয়াইফাই টাঙা আছে। আমার ওই রুম থেকে মনে করেন আমি এই রুমে ওয়াইফাই পাই না, তার জন্য গাইস এই জায়গায় আমি শুয়ে শুয়ে আমি ওয়াইফাই চালাই। তার জন্য একটা বালিশ নিয়ে আসছি, নাহলে কিছু ছিল না বালিশ টালিশ। আর আমাদের ঘরটা ফুল ফ্রেশ ওকে ছিল, তার জন্য এই জায়গায় ঘুমাই আমি। ওয়াইফাই চালাই, 1-8 ঘন্টা চালাই, তো ওই জায়গাতে আমি ঘুমাই। এই যে আমাদের 2খান সাইকেল আছে, এন্ড বাইরে আছে এটা 2খান আছে, মোট 3খান সাইকেল আমাদের। আর এটা কি জিনিস গাইস, এটা এটা কি হতে পারে? তোমরা একটু বলো তো, কি জিনিস এটা হতে পারে? ও ভাই সাহ, এটা সেই জিনিস। চলো আরো কিছু জিনিস, ইন্টারেস্টিং জিনিসগুলো দেখাই। বাসা থেকে বের হইলাম, আর এখন একটা এই ফলটার নাম কি আমি ভাবতেছি গাইস। দেখেন কত সুন্দর একটা ফল, আমার মারে পুচ করবো যে এটা এখন এটা ফলের নাম কি। চলো এখন আমি যাবো ক্রিকেট খেলতে, আর এখন একটু বাইরে গিয়ে ব্লগ করি। আর এই আমার রুম ট্যুর একটা এক্সপেন্সিভ ভাবে, মনে করলে আমার রুমের শুধু ব্লগ বানাবো রুমের। আরে মাইক্রোফোনটা কিনছি, কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না মাইক্রোফোন। চল এখন যাবো ক্রিকেট খেলতে, সাইকেল নিয়ে বাড়াই। আমি যখন ভাবলাম কি আজকে হোম ট্যুরটা দিয়া ফেলাই, তখন আমি ভাবতেছি আজকে এখন তো রোদ উঠলো, আমি ক্রিকেট খেলতে যাব। কিন্তু ক্রিকেট খেলতে যাবো তো এই যে দেখেন গাইস, এই জায়গাতে আসে না। আর এখানে ম্যাঘ উঠে আসছে, সূর্যটা অনেক জোশে উঠে আসছে, সূর্যটা একবারে আমার মুখ বরাবর আসতেছে। তাই ভাবলাম ক্রিকেট যেহেতু খেলতে আসছি, সেহেতু কিছুটা একটা ব্লগ বানাই। আর এই যে এগুলো ইট কাটার জন্য কাদা কাদা তৈরি করা হয়, এগুলো ইট। আর বেসিক্যালি সবসময় আমরা ইট কাটি, এ মিলে আমরা এবার ইট কাটবো এবার আর 3-4 মাস পর। আর গাইস, যেহেতু ক্রিকেট কেউ খেলতে আসেনি, সেহেতু বাসা চলে যাবো। আমাদের ওখানে দেখি ক্রিকেট নাহলে ফুটবল খেলবো, আমাদের ওখানে ফুটবল খেলা চলতেছে, ছোট ছেলে পিলা খেলতেছে। চলো এখন 7 জুড়ে সাইকেল চালাবো। চলো এখন ওখানে যাই, নিয়ে বাসা। কেমনটা লাগলো আজকে? মনে করলেন আমি সারাদিন ফোন টিপলাম, পরীক্ষা দিলাম, সারাদিন শুধু মনে করলেন হোম টুর দিয়ে রাইখা দিলাম। এটা কোনো কথা হলো ভাই? আর এই জায়গায় আমি আসছি হচ্ছে ওয়াইফাই চালানোর জন্য। ডান্স ভাই, ডান্স মেরি তুই গেলো গাইস, এগুলো কি হয়েছে দেখেন, আম পচে গেছে। পচে গেছে।
বুঝে গেছে। এই যে আমার একটা মগ লাইছিলাম এবার যখন আমি হরতমাল বেচতেছিলাম শেরপুর, তখন একটা মগ লাইছিলাম। তো চলো মগটা দেখাই। এই যে গাইস, এই যে এটা একটা মগ, তোমাদের দেখাও না কারণ আনবক্সিং করি একটা সংজ্ঞা এলে কিরকম হয়। এ ভাই ভাঙে গেছিল, এই নিয়ে পর্যন্ত এখানে একবার বাইর করিনি। মগটা কিছুদিন আর বাইরে করবো না। এই মগটা চলো একটা সং লাইকে আনবক্সিং করি। ফাইনালি গাইস সং লাগিয়ে আনবক্সিং করলাম। আর মগটা মনে করলেন 100 টাকা দাম মগটা। এই মগটা তোমাদের কাছে কেমন হয়েছে? না গাইস মগের ব্যবসা শুরু করে দেবো। এই মগ অনলাইনে সেল করব। মগটা সুন্দর, কিন্তু অনেক সুন্দর। দেখেন মগটা কত জোশ হয়ে আসছে ভাই, ভিউটা দেখেন। মগটা অনেক সুন্দর মগ, এটা একবার অসাধারণ মগ, একবার অসাধারণ। সত্যি ভাই অনেক সুন্দর। আর গাইস চুল বড় হয়ে যেতেছে তাড়াতাড়ি, দেখেন কয়েকদিন হলো চুল কাটলাম। আর গাইস আমার জিভেতে এত পরিমাণে একটা অসুখ হয়েছে, যেটা বলতে আমি ভাত খেতে পারতেছি না, অনেক সমস্যা হইতেছে, প্রচুর পরিমাণে সমস্যা হইতেছে। মনে করেন আমি তোমাদের একটা জিনিস দেখাই, আর যেখানকার জিনিস ওখানে রাইখা দিই, নাহলে আম্মা মনে করলেন ঝাড়ু দিয়ে পিটাই, ঝাড়ু দিয়ে, যেটাকার জিনিস না। ঝাড়ু তো চিনেন, ঝাঁটা, আমি ঝাঁটা দিয়ে পিটাইবে। যেখানে ছিল জিনিসটা এই জায়গাটা ভরে দিই। আর গাইস আমার আম্মার অনেক পুরানা এটা সুকেশ, পুরানা সুকেশ। আর গরিব গাইস, আমরা একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করি, তার জন্য অনেক। এই যে এটা মগের মুখ ভাই, দেখো এটা মুখ, ওটা নতুন একই সমান কিন্তু খালি চেঞ্জ আলাদা। এটা আমার আব্বা এসেছিল, আর ওটা আমি নিয়ে এসেছিলাম। আর এবার এই যেটা আমার বোনের জন্য নিয়ে এসেছি, ছোট বোন, এই মগটা নিয়ে আসছি। অনেক সুন্দর দেখতে, কিউট না? অবশ্য কিউট। হায় রে এত মানুষ আয়, কেমনে রে সব ভুইলা যায় এক নিমিষের চুপ। Hey guys, welcome back to my new vlog. So guys, আজকে ব্লগে কেমন অবশ্যই ফটাফট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার আজকে হোম টুর ছিল, আর আজকের হোম টুরটা তো ভালো হয়নি আমার মনে হচ্ছে, কিন্তু পরবর্তী যেন আল্লাহ যেন হেদায়েত দান করে। আর গাইস ডেইলি ব্লগ মনে করলেন 10 দিনের ব্লগ বানাবো, এটা হচ্ছে 4 নাম্বার ব্লগ হয়ে গেল। আর গাইস 6টা ব্লগ বানালে তো হয়ে গেল, ঈদ লেগে গেল ভাই, ঈদ 6টা ব্লগস, আর 6টা মাত্র, আর ছটা, তাহলে 10টা ব্লগ, তারপর চেষ্টা করব, তারপর 20টা একবার। বাই বাই গাইস, অন্য ব্লগ দেখা হচ্ছে।